সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সম্প্রতি ভারত, পাকিস্তান ও আফগানিস্তানে প্রায় এক সপ্তাহের সফর করেন। ভারত মার্কিন সম্পর্কের অবনতির প্রেক্ষিতে চীনের সাথে ভারতের সম্পর্ক বাড়ানোর চেষ্টা, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঘনিষ্ঠতা বৃদ্ধি এবং পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সম্পর্কের অবনতি এই অঞ্চলে চীনের জন্য নতুন সম্ভাবনার পাশাপাশি বেশ কিছু চ্যালেঞ্জও সৃষ্টি করেছে। বিস্তারিত থাকছে মোতালেব জামালির প্রতিবেদনে। চীনের পররাষ্ট্রমন্ত্রীর ত্রিদেশীয় বৈঠক এমন এক সময়ে অনুষ্ঠিত হয় যখন আঞ্চলিক ভূ রাজনীতিতে এসেছে বড় ধরনের পরিবর্তন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে পাকিস্তানের সঙ্গে আমেরিকার সম্পর্ক ভালো ছিল না। এ সময় ভারত আমেরিকার সম্পর্ক ছিল ঘনিষ্ঠ। আমেরিকা ও ইউরোপের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক গড়ে তুলেছিল নয়াদিল্লি। অন্যদিকে সীমান্ত বিরোধ সহ নানা ইস্যুতে চীন ভারত সম্পর্কে যথেষ্ট উত্তেজনা বিরাজ করেছে কয়েক বছর ধরেই। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরই পরিস্থিতি বদলে যায়। পাকিস্তানের সঙ্গে আমেরিকার সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে ওঠে। অন্যদিকে শুল্ক ইস্যুতে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক তিক্ত হয়ে পড়েছে। ফলে ভারত চীনমুখী হয়ে পড়েছে। দুই দেশের মধ্যে সম্পর্ক এখন উষ্ণতার দিকে যাচ্ছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর 3 দিনের ভারত সফর তারই ইঙ্গিত বহন করে। তার এই সফরের সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ভারত তাইওয়ানকে চীনের অবিচ্ছেদ্য অংশ মনে করে বলেও মন্তব্য করেন, যদিও ভারতের পক্ষ থেকে পরে তা অস্বীকার করা হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, চীনের মিডিয়া জয়শঙ্করের বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করেছে। ভারতের এই ধরনের দাবি চীনের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে কতটুকু ভূমিকা পালন করবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিশ্লেষকরা। রাশিয়া ও চীনের নেতৃত্বে গঠিত যুক্তরাষ্ট্র বিরোধী দুই সংগঠন ব্রিক্স এবং সাংহাই সহযোগিতা সংস্থা এর সদস্য ভারত। ডোনাল্ড ট্রাম্প এই দুটি সংগঠনকেই আন্তর্জাতিক অর্থ ব্যবস্থায় মার্কিন ডলারের প্রভাব কমানোর জন্য গঠিত জোট হিসেবে দেখেন। মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন করে রাশিয়া থেকে দিল্লির তেল আমদানি করার পাশাপাশি ভারতের মার্কিন স্বার্থবিরোধী এই দুটি জোটের সাথে যুক্ত থাকার কারণেও ভারতের বিরুদ্ধে খেপেছেন ট্রাম্প। ট্রাম্প ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পর চীন ও ভারতের মধ্যেকার এই গড়ে ওঠা সুসম্পর্ক টিকে থাকবে কিনা তা নিয়েও সন্দেহের অবকাশ রয়েছে। এখন থেকে 3 বছর পরেই ক্ষমতা ছাড়বেন ট্রাম্প। এরপরে কোন দলের প্রেসিডেন্ট হোয়াইট হাউসে আসবেন তার উপর নির্ভর করছে অনেক কিছু। ফলে ওয়াশিংটন ও দিল্লির মধ্যে সম্পর্কের বর্তমান টানাপোড়েন দীর্ঘস্থায়ী নাও হতে পারে। চীন এসব বিষয় মাথায় রেখেই ভারতের সাথে সম্পর্কের মাত্রা নির্ধারণ করতে পারে। কারণ দুই বৃহৎ প্রতিবেশীর মধ্যে দীর্ঘদিনের বৈরী সম্পর্কে আস্থার যেই ঘাটতি তৈরি হয়েছে তার কিছুটা হলেও চীন ভারত সম্পর্কে রয়েই যাবে সবসময়। তাইওয়ান ইস্যুতে একই দিনে ভারতের 2 ধরনের বক্তব্য এর বড় প্রমাণ বলে মনে করেন অনেক পর্যবেক্ষক। তাদের মতে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কে টানাপোড়েনের প্রেক্ষিতে চীনের সাথে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নেওয়া সত্ত্বেও ভারত তাইওয়ান প্রশ্নে ওয়াশিংটনকে অসন্তুষ্ট করার ঝুঁকি নিতে চায় না। এটা ভারতের কূটনীতির এক দ্বৈত চরিত্র। এ কারণেই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, তারা আশা করেন ভারত এক চীন নীতি মেনে চলবে। ভারতের মতো দোলাচলের কূটনীতি অনুসরণ করছে আফগানিস্তানের বর্তমান তালেবান শাসক গোষ্ঠীও। পাকিস্তান ও চীনের সাথে তালেবানের দীর্ঘদিনের সম্পর্ক থাকা সত্ত্বেও তারা এই দেশ দুটির সাথে সম্পর্কে আস্থার ঘাটতি সৃষ্টি করেছে নিজেদের আচরণের মাধ্যমে। পাকিস্তান ও চীনের স্বার্থের বিরুদ্ধে কাজ করা কয়েকটি সশস্ত্র সংগঠনকে নিজেদের মাটিতে আশ্রয় ও পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এবং বেলুচিস্তানের গোয়াদর বন্দরে চীন পাকিস্তান অর্থনৈতিক অঞ্চলে তাদেরকে হামলার সুযোগ করে দিয়েছে তালেবান। আফগানিস্তানের সীমান্তবর্তী চীনের জিনজিয়াং প্রদেশেও হামলা করে থাকে এই প্রদেশের সংখ্যাগরিষ্ঠ
উইঘুর বিদ্রোহীরা। এই অঞ্চলের দেশগুলোর মধ্যে আস্থার সম্পর্ক তৈরিতে বড় বাধা হিসেবে কাজ করছে তালেবান সরকারের এই আচরণ। গত ২০ আগস্ট কাবুল সফরকালে তালেবান সরকারের সাথে দ্বিপক্ষীয় এবং চীন, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ৬ষ্ঠ দফার ত্রিপক্ষীয় আলোচনায় চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ওয়াখান করিডোরে যৌথ টহল আবার শুরু করার আহ্বান জানিয়েছেন। জিনজিয়াং অঞ্চলে চীন ও আফগানিস্তানের মধ্যে ৭৪ কিলোমিটার দীর্ঘ কিন্তু সরু এই করিডোর ব্যবহার করেই জিনজিয়াং প্রদেশে হামলা করে থাকে উইঘুরদের সশস্ত্র সংগঠন ইস্ট তুর্কিস্তান ইসলামিক মুভমেন্ট। আফগানিস্তানের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানির সাথে বৈঠককালে ওয়াং ই ওয়াখান করিডোরে যৌথ টহল আবার শুরু করে এই সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তিনি আঞ্চলিক শান্তি স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে আফগানিস্তানকে অবিচ্ছেদ্য অংশীদার হিসেবেও বর্ণনা করেন। আফগানিস্তানের মাটি ব্যবহার করে কোনো গোষ্ঠী যাতে চীনকে হুমকি দিতে না পারে তা নিশ্চিত করতে তালেবান সরকারকে পদক্ষেপ নেবার আহ্বান জানান চীনা পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকের আগে হাতে হাত রেখে এবং হাসি মুখে চীন, আফগানিস্তান ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা দাঁড়িয়ে আছেন এমন একটি ছবি গণমাধ্যমে এসেছে। ছবিটি কাবুলে ৩ দেশের ৩ শীর্ষ কূটনীতিকের বৈঠক উপলক্ষে তোলা হয়। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ১২ সপ্তাহের ব্যবধানে এ নিয়ে দ্বিতীয়বার ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নিলেন। কিন্তু আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি, ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানি ও অন্যান্য কর্মকর্তার সাথে চীনা পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পর কোনো যৌথ বিবৃতি না দেওয়ার বিষয়টি প্রশ্নের সৃষ্টি করেছে। এ থেকে বোঝা যায় যে আফগান কর্মকর্তাদের সাথে বৈঠকে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে মতানৈক্য রয়ে গেছে, যা বাধাগ্রস্ত করেছে যৌথ বিবৃতি দেওয়ার পথকে। এই অঞ্চলে নিজের উপস্থিতি বাড়ানোর পরিকল্পনার অংশ হিসেবে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে শান্তি স্থাপনের চেষ্টা করছে চীন। এর অর্থ হল এই অঞ্চলের নিজের স্বার্থের নিরাপত্তা নিয়ে বেইজিং উদ্বিগ্ন। বিশেষ করে সিপিইসি প্রকল্প ঘিরে চীনের নিরাপত্তা উদ্বেগ রয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। মে মাসের বৈঠকের মধ্য দিয়ে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা কমতে শুরু করে। প্রতিবেশী এই দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনরায় স্বাভাবিক হওয়ার পথ খুলে যায়। তাছাড়া চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর আফগানিস্তানে সম্প্রসারণ করার আলোচনার ক্ষেত্র তৈরি হয় তাদের এই বৈঠকের মাধ্যমে। সিপিইসি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ। বিআরআই হল বন্দর, রেল ও সড়ক পথের সমন্বয়ে গঠিত এমন একটি প্রকল্প যার মধ্য দিয়ে এশিয়া, আফ্রিকা ও ইউরোপকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। চীন তার উচ্চাভিলাষী বিআরআই প্রকল্পের কাজ শেষ করা ও সম্প্রসারণের জন্য স্থিতিশীলতা ও নিরাপত্তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে। সিঙ্গাপুরের এস রাজারত্নম স্কুল অব ইন্টারন্যাশনাল স্টাডিজের গবেষক আব্দুল বাসিত মনে করেন, আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র চলে যাবার পর থেকে চীন দক্ষিণ এশিয়ার প্রধান ভূ রাজনৈতিক খেলোয়াড় হিসেবে আবির্ভূত হয়েছে। পাকিস্তানের আফগান কেন্দ্রিক নিরাপত্তা সমস্যাগুলোর সমাধান না করলে বিআরআই এর অংশ হিসেবে সিপিইসির পুরোপুরি ব্যবহার বা উন্নয়ন সম্ভব হবে না। তাই চীন ত্রিপক্ষীয় বৈঠক শুরু করেছে যেন আফগানিস্তান ও পাকিস্তান তাদের নিরাপত্তা সমস্যা সমাধান করতে পারে। আফগানিস্তানের রাজনৈতিক বিশ্লেষক ওয়াইএস নাসেরি মনে করেন, আফগানিস্তানে ঘাঁটি গেড়ে থাকা পাকিস্তানি জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান এবং ইটিআইএম এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চীন ও পাকিস্তানের দাবি মেনে নিতে তালেবানের অস্বীকৃতি হয়তো যৌথ বিবৃতি দেওয়ার পথে জটিলতা তৈরি করে থাকতে পারে। নাসেরির মতে, বন্ধুপ্রতিম দুই প্রতিবেশী দেশের অনুরোধ তালেবান সরকারের অবশ্যই শোনা উচিত। না শুনলে তাদের থেকে, বিশেষ করে চীনের কাছ থেকে কোনো অর্থনৈতিক সহযোগিতা পাওয়া তালেবান সরকারের পক্ষে সম্ভব হবে না।
আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।